আজকে একটা ঘটনা এতদিন ধরে লক্ষ্য করছি, সেই নিয়ে ভিডিও করছি আর কি। কুকুর, পথের কুকুর, গৃহপালিত কুকুর যা হোক, কিন্তু পথের কুকুর নিয়েই বোধহয় চিন্তা বেশি। এমন একটা তার অবস্থান দাঁড়িয়েছে, কুকুরের মর্যাদাও বোধহয় সেখানে খুব বেড়ে গেছে, এতকাল মর্যাদা ছিল না, যে কুকুরকে নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন। মানে যে মামলা কর্পোরেশনের এরিয়ার মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা, সেটা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। তো মানুষের ভাবনা চিন্তা যেরকম, সেইখানে দাঁড়িয়ে কুকুররা যে সুপ্রিম কোর্টে গেছে, তাতে এটা প্রমাণিত হচ্ছে যে কুকুরদের মর্যাদা মানুষের মতোই, এটাই আমার মনে হচ্ছে আর কি। সে জায়গায় দাঁড়িয়েই আজকের ভিডিওটা, যে আমার কেবলই মনে হয়েছে যে হঠাৎই আজকে নতুন করে এই সমস্যা কেন চাড়া দিয়ে উঠল। যদি আমাদের ইতিহাস দেখি, তাহলে কুকুর হচ্ছে প্রথম প্রাণী যার সঙ্গে মানুষের সহাবস্থান ঘটেছে। হয়তোবা সেটাই প্রথম প্রাণী যা ডোমেস্টিকেটেড হয়েছে প্রথম, এবং তা মানুষের সহায়তার জন্যে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আমরা ঋগ্বেদের আমল থেকে কুকুরদের পাই, এবং এখনো পর্যন্ত তার অবস্থান, সামাজিক অবস্থান এতটুকুও নামেনি। যদি নামতো তাহলে পুলিশে এত কুকুর থাকতো না, সমস্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এত কুকুর থাকতো না, এবং সেই সব কুকুরদের বেশ মাঝে মাঝে সুনাম বেরোয় খবরের কাগজে। যাই হোক, এত কথার আমার দরকার নেই। কুকুর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, এটার সূত্রেই বলি যে আমার একটা সময়ে একটা বই লিখছি, তখন বইটা কিন্তু মানে পলিটিক্যাল সায়েন্সের ওপরে খানিক, দণ্ডনীতি যাকে বলি তার উপরে বই লিখছিলাম। সেখানে আমি একজন গবেষকের, বেশ বিদ্বান গবেষক, তার ভাবনা চিন্তা হঠাৎ ঋগ্বেদের উপরে তিনি একটা কোট করেছেন। আমি আর সেই ঋগ্বেদের মন্ত্রটা নিজে খুলে দেখিনি, এত বড় বিদ্বান লিখেছেন আর চিন্তা করিনি। সেখানে মন্ত্রটা হচ্ছে এইরকম, এবং মন্ত্রটা কে উচ্চারণ করছেন না, বশিষ্ঠ মুনি। মানে তাকে বলতে পারি দ্য সেজ অফ সেজেস, এত বড় তার মর্যাদা। বেদের মধ্যে সম্পূর্ণ একটা মণ্ডল বোধহয় বশিষ্ঠদের উদ্দেশ্যে ডেডিকেটেড, কারণ বশিষ্ঠরাই সে সমস্ত মন্ত্র উচ্চারণ করছেন। ঠিক যেরকম বিশ্বামিত্র আর একটা মন্ত্রমণ্ডলের আর কি, তিনি একেবারে সব মন্ত্রই তার মুখে উচ্চারিত। আর এই দুই ঋষির মধ্যে একটা বেশ ভালো রকম গণ্ডগোল ছিল। আবার শেষ দিকে চরমভাবে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন, সেটা আমরা রামায়ণেই পাব। কিন্তু বক্তব্যটা এটা নয়, বক্তব্য হচ্ছে কুকুরের কথা বশিষ্ঠের মুখে। এবং আমি যেখানে ইন্ট্রিগড হয়েছিলাম ওই বিদ্বান গবেষকের লেখা পড়ে, আলোচনা হচ্ছিল যে একটা গ্রামকে কি বলা হয়, বলা হয় বিশপতি। তখনকার দিনে বিশাহ, বিশাহ মানে প্রজা। হ্যাঁ, এই তৃণবিন্দু সেই রাজার বিশাহ মানে তার প্রজা। এই প্রজা শব্দটা উচ্চারিত হতে হতে এমন হয়েছে যে বিশ শব্দটা তার সঙ্গে যদি স্বামী অর্থাৎ অধিকারী এটা লাগানো হয়, সেখানে দাঁড়িয়ে যায় বিশপতি। বিশপতি মানে বেশ কয়েকটি প্রজার ঈশ্বর, পতি, অর্থাৎ তার রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে সব কিছু সংরক্ষণের ভার তার হাতে, বিশপতির হাতে। কিন্তু যেহেতু এই জনসংখ্যাটা এখানে কম, সেই জন্যে বিশ বলতে একটা সময় গ্রাম বোঝাতে, একটা গ্রাম বোঝাতে আরম্ভ করে। হ্যাঁ, এখন এই বিশপতি মানে আমার উদ্দেশ্য অনেকটাই কিন্তু সেখানে
রাজনীতি শাস্ত্রের অভিমুখ, রাষ্ট্রের অভিমুখ ছিল সেখানে। রাষ্ট্রের যে প্রথম অবস্থাগুলো, সেখানে একটা গ্রামই তো প্রথমে আসে, যে গ্রামকে কিভাবে শাসন করে, তাই না? এখনো পর্যন্ত আমাদের পঞ্চায়েত স্তর ইত্যাদি স্তর আছে, তার মানে গ্রাম থেকেই শাসনটা শুরু হয়। তো এই একটা গ্রামের যে অধিপতি তাকে বলা হতো বিশপতি। ইন্ট্রিগিংলি যে ভদ্রলোক লিখছেন, সেখানে ঋগ্বেদের এই মন্ত্রটা উচ্চারিত হয়েছে স্বস্তু মাতা, স্বস্তু পিতা, স্বস্তু স্বা, স্বস্তু বিশপতি। অর্থাৎ গ্রামের অধিপতি, স্বস্তু মানে ঘুমিয়ে থাকুন, স্বস্তু মাতা মা ঘুমিয়ে থাকুন, স্বস্তু পিতা বাবা ঘুমিয়ে থাকুন, স্বস্তু স্বা তালব্যস্বয় বয় আকার, এই স্বা মানে হচ্ছে কুকুর, সংস্কৃতে স্বা মানে কুকুর। হ্যাঁ, এটা মানে শ্বান দন্তস্বয় বয় আকার দিয়ে তার সঙ্গে একটা দন্তন্য লাগানো আছে। এই শব্দটা হলো মূল, এই প্রাতিপদিক থেকে শেষ পর্যন্ত প্রথম আর এক বচনে হচ্ছে স্বা, স্বা স্বানু স্বান, এইরকম রূপ হয়। স্বস্তু স্বা মানে কুকুরটা ঘুমিয়ে থাকুক। ভদ্রলোক একেবারে যে না বুঝে করে ফেলেছেন তা নয়, এটা দেখে তার মনে হয়েছিল যে স্বস্তু মাতা যখন বলছে মাও ঘুমিয়ে থাকুক, বাবাও ঘুমিয়ে থাকুক, কুকুরটাও ঘুমিয়ে থাকুক, এমনকি গ্রামের অধিপতিও ঘুমিয়ে থাকুক, এটা তার কাছে একেবারে ঋগ্বেদের একটা পদাবলীর মতো মনে হয়েছে। যেন একটা প্রেমিক তার অভিসারে যাচ্ছে, প্রেমিকার সঙ্গে দেখা হবে, সেখানে যেন প্রেমিকার মা ঘুমিয়ে থাকে, প্রেমিকার বাবা ঘুমিয়ে থাকে, এমনকি পথে চেঁচামেচি যাতে না হয়, কুকুরটাও যাতে ঘুমিয়ে থাকে, এবং গ্রামাধিপতিও যাতে কোনো দুঃশাসন না করতে পারে, অতএব গ্রামাধিপতিও ঘুমিয়ে থাকুন। মানেটা আমার কাছে এত রোমাঞ্চকর লেগেছিল, ফলতে আমি ব্যবহার করেছি। কিন্তু পরবর্তী সময়ে সেটা ঋগ্বেদের মন্ত্রে যখন বিচার করছি নানানভাবে, তখন দেখলাম যে ব্যাপারটা আরও গভীরে, এবং অর্থটাও যা আমি ভুল করে আমার বইয়ের মধ্যে লিখেছিলাম সেটা নয়। কাজে ভুল স্বীকার করতেও আমার কোনো অসুবিধে নেই, কারণ এমন নয় যে আমি কোনো ইনফ্যালিবল মানুষ, যে আমি যা বলবো তাই বেদবাক্যের মতো মেনে নিতে হবে, তা তো নয়। কোনো মানুষই এরকম পারফেক্ট হতে পারে না। আমার ভুল হয়েছিল, আমি সেকেন্ডারি সোর্স থেকে এইটা করেছিলাম, মূল দেখা হয়নি, তখন সে সময়ও হয়তো ছিল না, যে কারণেই হোক। এখন আর বিদ্যাবত্তার উপর একটা বিশ্বাস তো থাকে, সেই কারণেই হয়তো করেছিলাম। কিন্তু মূলে গিয়ে দেখলাম ব্যাপারটা আমার ভুল হয়েছে, এবং রাষ্ট্রচেতনার যে উন্মুখ থেকে আমি যে কথাটা বলেছিলাম, বিশপতি শব্দের ব্যবহার করতে গিয়ে ইন্টারপ্রিটেশন তার কি হবে সেটা করতে গিয়ে আমি সেই ভাবনাতেই লিখেছিলাম যে আমার ভুলটা কিন্তু ভাঙলো। এখন ভুলটা যে হয়েছে সেটা কি? এখন ঋগ্বেদের যে আকর যে মন্ত্রটা আছে, সেখানে বাস্তবের ঘটনা আমাকে আগে বলে নিতে হবে, কারণ ঋগ্বেদের মন্ত্র দেখার পর যে আমার চেঞ্জটা হয়েছে সেটা বলতে চাইছি। এবং সেখানে দেখা যাবে যেটা ব্যাপারটা ঘটেছে কিন্তু পথ কুকুরদের নিয়েই, অর্থাৎ রাস্তায় যে কুকুরগুলো দাঁড়িয়ে থাকে তাদের নিয়েই ভাবনা হয়েছে আর কি। মানুষরা আজও তাদের নিয়ে বিরক্ত হচ্ছেন, তখনও তাদের নিয়ে আমরা বিরক্ত হয়েছি, আবার তাদের সঙ্গেই থেকেছি। কিন্তু সেই যে কুকুরদের নিয়ে আমরা এখনো ভয় পাচ্ছি কিংবা বিরক্ত হচ্ছি, তার জন্যে সুপ্রিম কোর্টে লড়তে যাচ্ছি, ঠিক সেরকম ব্যাপারটা আমি বলবো তখনও ছিল। কিন্তু এটা উদ্দেশ্য নয় আমার বলা, আমার উদ্দেশ্য হচ্ছে বলা যে তাহলে কুকুরদের আমরা
কোনো না কোনোভাবে কিন্তু সভ্যতার সমবয়সী বলে ধরে নিতে পারি। সভ্যতার সমবয়সী মানে যখন থেকে আমরা আছি তখন থেকে কুকুররাও আছে, যখন থেকে আমরা বিরক্ত বোধ করছি তখন থেকেই কুকুররাও আছে, আমরাও আছি। এখন এই সাময়িক বিরক্তি যখনই হোক কুকুরদের নিয়ে, তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু যে আমাদের কুকুরদের ওপর যে বিশ্বাস, আমাদের তাদের প্রতি যে আমাদের ভালোবাসা এবং তারাও আমাদের যে ভালোবাসে, এই যে দ্বিপাক্ষিক অতি নির্ভরশীলতা, সেখানে সপ্তম মণ্ডলের সমস্ত মন্ত্র যেখানে উচ্চারণ করছেন স্বয়ং বশিষ্ঠ ঋষি, তার মুখ থেকে এই কুকুরদের উদ্দেশ্যে যে আমি যেটাকে বেশ রোম্যান্টিক বলে ভেবেছিলাম, সেখানে এটা দেখছি যে একটা পরিচ্ছেদের মধ্যে, মানে ঋগ্বেদের সূক্ত বলে সেগুলোকে, অনেকগুলি মন্ত্রের সমষ্টি, সেখানে প্রায় 8টা মন্ত্রই কুকুরদের কাছে প্রার্থনা অথবা কুকুরের চেঁচানি থামানোর জন্য অভীষ্ট দেবতা ইন্দ্রের কাছে প্রার্থনা। ইন্দ্রের কাছে আমরা যজ্ঞ করে তার উদ্দেশ্যে আহুতি দিই, ইত্যাদি করি, করতাম। এখন আর ইন্দ্রদেবের সেই পসার নেই। ঋগ্বেদের আমলে তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ দেবতা, তিনি দেবরাজ ইন্দ্র। যাই হোক, এখন এই মন্ত্রগুলির যে প্রসঙ্গটা, 7টা যে মন্ত্র কুকুরদের উদ্দেশ্যে রয়েছে, এই প্রসঙ্গটা আমরা বৈদিক আর একটা গ্রন্থ, বৃহৎ দেবতা তার নাম, যথেষ্ট প্রাচীন, যদিও ব্রাহ্মণ গ্রন্থগুলির তুলনায় হয়তো একটু পরের, কিন্তু বৃহৎ দেবতা বৈদিক অনুক্রমণী, মানে ঋষি দেবতা ছন্দ কি হবে না হবে এগুলো ঠিক করে এবং কখনো কখনো প্রসঙ্গ উল্লেখ করে যে এই মন্ত্রটা কেন বলা হয়েছে। সেখানে বৃহৎ দেবতা গ্রন্থে শৌনক লিখছেন। শৌনক কথাটা বলে থামলাম কেন জানেন? আমরা স্বা বলেছিলাম, তালব্যস্বয় বয় আকার স্বা, ওই স্বা থেকেই কিন্তু আলটিমেটলি শৌনক। কারণ স্বা শ্বানৌ শ্বান, শ্বানম শানৌ শুন, এই যে রূপ হলো, তারপর থেকেই তালব্যস্বয় হ্রস্ব দন্তন্য দিয়ে চলে সমস্ত রূপটা। শুন থেকেই কিন্তু শৌনক। তার মানে কুকুরের নামে, একটা বৈদিক ঋষির নাম কুকুরের নামে, এটা ভাবতে হবে। শৌনক তিনি এই মন্ত্রগুলি ব্যাখ্যা করে বলার চেষ্টা করছেন যে প্রসঙ্গটা কি এখানে। তিনি বলছেন বশিষ্ঠ মুনি নাকি একদিন রাত্রিতে স্বপ্ন দেখছিলেন এবং সেই স্বপ্নে তিনি প্রায় তিনি তার নিজের যে পিতা বরুণদেবের ঘরের দিকে যাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন। কিন্তু ঢোকার পথেই দেখলেন যে একটা কুকুর প্রচণ্ড চেঁচাতে চেঁচাতে তাকে কামড়ানোর জন্য ধেয়ে আসছে। শৌনক লিখছেন ক্রন্দন্তম সারমেয়ং স ধাবন্তম দষ্টমুদ্যতম। তাহলে দষ্টম মানে কামড়ানোর জন্য উদ্যত হয়েছে এমন যে কুকুর, এই অবস্থায় বশিষ্ঠ সেই সারমেয়ের উদ্দেশ্যে, বলা উচিত ওরফে ইন্দ্রের উদ্দেশ্যে, এমন মন্ত্র উচ্চারণ করলেন যাতে কুকুরটি ঘুমিয়ে যাক, এইটা মিন করে। আমি যেটা বলছিলাম স্বস্তু মাতা, সে রহস্য আর একটু পরে বলি। স্বস্তু মাতা, স্বস্তু পিতা, স্বস্তু স্বা, স্বস্তু বিষ্পতি। এই স্বা ঘুমিয়ে থাকুক, এই মন্ত্র উচ্চারণ করেন, হয়তো সম্ভবত কুকুরটি তাতে ঘুমিয়ে পড়ে। এখন মন্ত্রোচ্চারণে ঘুমায় কিনা সেটা, আমি যাজ্ঞিক পুরোহিত নই এবং আমি বশিষ্ঠ মুনিও নই, তারা কি পারতেন না পারতেন সেটা নিয়ে আজকে 21st সেঞ্চুরিতে বসে বিচার করার যোগ্যতাই আমার নেই। নিশ্চয়ই পারতেন।
এখন কুকুরকে থামানো কিংবা তার চেঁচানি থামানোর তো অনেক উপায় আছে, হয়তো মন্ত্র সেটাই, তাই না? ভালো ভালো কথা বললেই কুকুর থেমে যায়, কুকুর যে চেঁচাচ্ছে তাকে দুখানা বিস্কুট দিলেই থেমে যায়। কাজেই মন্ত্রটা যে কী ছিল সেটার মধ্যে আমি যাচ্ছি না, কেননা আহুতি তো দিতে হয় মন্ত্রে। এখন সে আহুতি দিয়েছেন কিনা বশিষ্ঠ, সেই আহুতিতেই সে থেমে গেছে কিনা তা তো বলতে পারবো না, অত ডিটেলসে যাব না। কিন্তু ঋগ্বেদের এই মন্ত্রের মধ্যে যে মানে যে দুটো অর্থোচ্চারণ যেটা, সেটাই অর্থের তথ্যটা কিন্তু এটা বলতে পারি যে রাস্তার কুকুর ঠিক আছে, এটা মানলাম, কিন্তু বরুণদেবের ঘরের কুকুর সে প্রথমে চেঁচিয়ে দাঁত বার করে কামড়াতে আসছে, এটা ঘটছে যে, তাহলে এই জিনিসটা আজও চলছে। তাহলে ৩,৫০০ বছর ধরে ঋগ্বেদ যদি অন্তত এই পরিমাণ খ্রিস্টপূর্বাব্দ হয়, তাহলে ৩,৫০০ বছর ধরে কুকুর এইভাবেই কিন্তু দেখছে, রাত্রিকালে দেখা মাত্র চেঁচাচ্ছে, চেঁচিয়ে কামড়াতে আসছে। তাহলে এই ঘটনাগুলো ঘটছে ঘেউ ঘেউ করে, ১,০০০ বছর ধরে তারা ঘেউ ঘেউ করছে, হাজার হাজার বছর ধরে। কিন্তু আমরাও সেই মন্ত্র নিশ্চয়ই বশিষ্ঠের মতো জানি যাতে কুকুর ঘুমিয়ে পড়তে পারে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, বরুণদেব কেন বিশ্বাস্ত বুদ্ধিতে এতটাই সেই কুকুরকে বিশ্বাস করছেন, কেন তার গৃহদ্বারে রেখেছেন? যাতে করে অচেনা লোক আসলে কামড়ায়, সেই জন্যই তো। অচেনা লোক আসলে যাতে চেঁচায়, সেই জন্যই তো। আসলে আপনারা যদি কখনো এই কুকুর পোষার মনস্তত্ত্ব বিচার করেন, তাহলে দেখবেন আমরা যেটা চেঁচাতে চাই, আমরা যে ভয় দেখাতে চাই, সেটা পারি না বলেই কুকুরের মধ্যে দিয়ে সেটা সম্পাদন করি। ধরা যাক আমি বাড়িতে কুকুর পুষছি, যাতে চোর আসতে পারেই সে চেঁচায় এবং তাকে ঘেউ ঘেউ করে কামড়াতে চায়। তা না হলে শত শত দেওয়ালের ওপরে এরম লেখা থাকতো না যে বিওয়্যার অফ ডগস, মানে তার কামড়ানো অভ্যেস আছে, আপনি সাবধান হন। কিন্তু আমি যে তাকে বিশ্বাস করে রেখেছি, কি জন্য রেখেছি? অপরিচিত লোক আসলে কামড়ানোর জন্য অথবা চেঁচানোর জন্য। ভালো কথায় চেঁচানো, না হলে কামড়ানো। এই তো, ঘরে যদি প্রবেশ করতে চাই একেবারে, তাহলে কামড়েই দিতে হবে। এই বুদ্ধিতেই তো কুকুর রেখেছি। তাহলে আসলে আসল মনস্তত্ত্বটা এখানে কি? কুকুরটাকে রেখেছি, কুকুর তো আমার প্রতিরূপ। আমি আসলে চেঁচাতে চাই কোনো অপরিচিত লোক আসলে, আমি আসলে কামড়াতে চাই কোনো অপরিচিত চোর আসলে, তারই প্রতিরূপ হিসাবে আমার অতি বিশ্বস্ত একটি কুকুরকে স্থাপন করে রাখি। বরুণদেব সেই জন্যই রেখেছেন। মর্ত্যভূমি থেকে বশিষ্ঠ গেছেন, বশিষ্ঠ তার পুত্র, মৈত্রাবরণী বশিষ্ঠ, এটা বলা হচ্ছে। কাজেই সেই মৈত্রাবরণী তার কিভাবে তার জন্ম হলো সেসবের মধ্যে যাচ্ছি না, সেগুলো উর্বশী এসে পড়বেন, অগস্ত্য এসে পড়বেন, নানান রকম হবে, এসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু বশিষ্ঠ তাকে, বশিষ্ঠ মুনিকে কামড়াতে যাচ্ছে, এটা ঘটনা। কিন্তু মৈত্রাবরণী বশিষ্ঠকে অপরিচিত দেখে যে কামড়াতে যাবে, কেন বরুণদেব সেই পুকুরটিকে রেখে দিয়েছেন, তারও তো যুক্তি আছে। কাজে সেই যুক্তিটাও তো মানতে হবে। এই বৈদিক মন্ত্রের যে প্রসঙ্গ, সেখানে আরও একটা প্রচলিত কাহিনী, যেটা বেদের মধ্যে টিকাকারেরা উল্লেখ করেছেন, সায়নাচার্যের মতো লোকেরা কিংবা অন্যান্য টিকাকার উল্লেখ করেছেন। সেটা নাকি এইরকম যে বশিষ্ঠ নাকি 3 রাত্রি খাবার দাবার না খেয়ে ক্ষুধা তৃষ্ণায় বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। তারপর একেবারে নিতান্ত নিরুপায় হয়ে খাবার জুটছে না, তিনি বরুণের ঘরে খাবার চুরি করার জন্য প্রবেশ করতে যাবেন। ঠিক তখনই গৃহদ্বারের কুকুরটি দেখতে পেল এবং সে চেঁচামেচি শুরু করার আগেই কিন্তু যেই বুঝতে পারছেন যে চেঁচাবে,
তখন বশিষ্ঠ মন্ত্র জপ করে, অর্থাৎ যে মন্ত্রটি উল্লেখ করলাম, স্বস্তু মাতা স্বস্তু পিতা, স্বস্তু মাতা স্বস্তু পিতার রহস্যে পরে আসছি, কুকুরটিকে তিনি ঘুম পাড়িয়ে দিলেন। এবং উনি বলছেন ঘুম পাড়ানোর আগে পর্যন্ত যে শব্দটা ব্যবহার করছেন, দদর্শচ যজাপচ, তিনি কুকুরটিকে দেখার পরেই মন্ত্র জপ করতে আরম্ভ করলেন, সেটা ইন্দ্রের উদ্দেশ্যে। এবং সে কুকুরটি ঘুমিয়ে পড়ল কি না করল তার মধ্যে আমি যাচ্ছি না। এখন বশিষ্ঠের মতো মহামুনি, বড় বড় রাজাদের যিনি রাজস্ব যজ্ঞ করেছেন, বাজপেয় যজ্ঞ করেছেন, সেখানে ঘরের কুকুরটার মুখ বন্ধ করার জন্য তিনি ঋগ্বেদের মন্ত্র জপ করছেন। এই মর্যাদাটা কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাওয়ার মতোই দাঁড়াচ্ছে, তাই না? আরও অবাক হয়েছি যে আমি যে মন্ত্রটা সেই একটা প্রায় তিমিরাভিসারের মতো করে উল্লেখ করেছি আমি, সেটা যে ঘুমিয়ে থাকুক, তার মা ঘুমিয়ে থাকুক, পিতা ঘুমিয়ে থাকুক, এই যে ব্যাখ্যাটা করেছিলাম, এটা তো ভুল ব্যাখ্যা করেছিলাম। কিন্তু সেটা আসলে যে আমাদের বিভিন্ন পাড়ার কুকুর, তারাই যে আধুনিক বাস্তব, সেটা কিন্তু আমি বুঝলাম যখন বেদের পূর্ণ মন্ত্রগুলি পড়লাম। সেখানে পথের কুকুর, এটা খেয়াল রাখতে হবে যে পথের কুকুর কখনো একা থাকে না, তারা অনেকে একত্রে থাকে। এবং রাজনৈতিক নেতাদের মতোই বলবো, তাদেরও কিন্তু এলাকা দখলের লড়াই থাকে। এই প্রাচীরের এই পর্যন্ত যে রাস্তার মাঝামাঝি একটা জাংশন, আমি একেবারে লক্ষ্য করে দেখেছি যে তারা সেই পর্যন্ত আসছে, আর অন্যদিকে এগুলোই অন্য কুকুরগুলো চেঁচাচ্ছে। এবং কুকুর যে ইউরিনেট করে মাঝে মাঝে, এটা সায়েন্টিফিক ব্যাখ্যাই কিন্তু এই রকম যে তারা নিজের এলাকার বজায় রাখে, এবং ওই এলাকার মধ্যে যদি অন্য কুকুর ইউরিনেট করে যায়, তা তারা বুঝতে পারে যে অন্য কুকুর এলাকা দখল করার চেষ্টা করছে। কাজেই এই জায়গাটা একেবারে খুব স্বাভাবিক। কিন্তু তার মানে অনেক কুকুর কিন্তু একসঙ্গে থাকে। একটি কুকুর বসে আছে গৃহপালিত, আর বরুণদেবের কাজ নেই, তিনি ঘরের মধ্যে সেই কুকুরটিকে রেখে দিয়েছেন, এরকম কোনো বর্ণনা আমি পড়িনি। নিশ্চয়ই রাস্তার কুকুর এসে, রাস্তার কুকুরকেও অনেকে ভালোবাসে এবং অনেকে ডোমেস্টিকেট করাকে রাস্তায় খেতে দেয়, তাই না? এখন এই খেতে দেওয়ার জায়গা, তো সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে, এক জায়গায় খেতে দিতে হবে, তারা সবাই এসে সেখানে খেয়ে যাবে, রাস্তায় যেখানে সেখানে দেওয়া যাবে না, রাত নোংরা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কিন্তু তখন এত নোংরামির বোধ ছিল না। কিন্তু এটাও বোধ নেই যে কুকুর কতটা রাস্তা পরিষ্কার রাখে, সেটাও ধারণার বাইরে অনেকের আছে। তারা যদি খুব ভালো করে দেখতেন তাহলে বুঝতে পারতেন, কুকুরের দিকে খেয়াল রাখলে বুঝতে পারতেন যে কতটা রাস্তায় তারা। আমি কুকুর পুষি না, কিন্তু কুকুর কি করে না করে সেটা যথেষ্টই খবর রাখি। এখন এই যে অনেকগুলি কুকুর, ভুলটা আমি কোথায় করেছিলাম, এই মন্ত্র দৃষ্টির পরে যেটা বুঝলাম যে বশিষ্ঠ ওই যে পিতার ঘরে খাবার চুরি করতে ঢুকেছেন, সেখানে কুকুর একটা ছিল না, অনেকগুলোই ছিল। ফলে তিনি যেটা বলছেন যে দেখো কুকুর, ওই যে কুকুরের কাছে প্রার্থনা, তিনি বলছেন দেখো কুকুর, তুমিও ঘুমিয়ে থাকো স্বস্তু স্বা, তোমার যে মা কুকুরই সে ঘুমিয়ে থাকুক, তোমার যে পিতা কুকুর সে ঘুমিয়ে থাকুক, এবং তোমার স্বস্ত বিষ্পতি এবং গৃহস্বামী, অর্থাৎ একটা গ্রামের স্বামী যদি তিনি হন, তাহলে জ্ঞাতি গোষ্ঠী পরিবার নিয়ে যে একটা অর্থাৎ গ্রাম তৈরি হয়, তারা সবাই ঘুমিয়ে থাকুক। অর্থাৎ কুকুরের জ্ঞাতি গোষ্ঠী, কুকুরের মা, কুকুরের বাবা, এরা সবাই ঘুমিয়ে থাকুক। এই হলো মন্ত্রের অর্থ আসল। স্বস্তু মাতা স্বস্তু পিতা স্বস্তু স্বা স্বস্তু বিষ্পতি। দেখুন লিখছে,
এই লাইনটা সশস্তু সর্বে জ্ঞাতয়, অর্থাৎ কুকুরের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, তার ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী, অন্য কুকুরের মানে কুকুরের কাকার ছেলে ইত্যাদি, হ্যাঁ, সস্ত্বয়ম অভিত জানা, এবং আমার সামনে সামনে যত এই জনপদের মানুষ আছে তারাও চুপ করে থাকুন, ঘুমিয়ে থাকুন। কেন? যাতে করে সবাই না ঘুমিয়ে থাকার কারণ কি? যাতে কেউই না চেঁচায়, যাতে খাবার চুরি করার সুবিধা হয়। আমরা এই কারণে এই অদ্ভুত রহস্যটা কিন্তু মন্ত্রের মধ্যে রয়েছে, যেটা অনেকে রিয়ালাইজ করতে পারেননি, এমনকি সেই যা থেকে আমার ভুল হয়েছিল সেই বিদ্বান গবেষকও সেটা খেয়াল করেননি। আমরা যে বেদের আমলের কুকুর নিয়ে এত কথা বলছি, এটা বলবো যে অন্য কুকুর নিয়ে আমি এখানে কথা বলার সুযোগই থাকবে না। যমের দুটো কুকুর আছে, তারাই নাকি আমাদের প্রথম টেনে নিয়ে যায় মৃত্যুর পর। হ্যাঁ, দেবরাজ ইন্দ্রের পরম প্রিয় যে সহায় সরমা, যে পনি, তার মানে তার গরুগুলি নিয়ে গেছিল, সরমা এবং পনি, এই যে একটা বিশাল গল্পই আছে সেটা নিয়ে, এবং তাই নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ গবেষণার তত্ত্ব আছে। সেখানে এই সরমাকে পাঠিয়েছিলেন ইন্দ্র টু স্পাই, যে কোথায় তার লুণ্ঠিত দ্রব্যগুলি, তার রাষ্ট্রের লুণ্ঠিত দ্রব্যগুলি রাখা আছে। সরমা সেটা এসে খবর দিয়েছিল, অ্যান্ড ইন্দ্র ব্লাস্টেড, সেখানে গিয়ে তাদের দুর্গ ধ্বংস করে দিয়েছিলেন। তারপর সেই পনিগুলি মানে সমস্ত সার দ্রব্য, লুণ্ঠিত দ্রব্যগুলি সমস্ত নিয়ে এসেছেন। এখানে সরমা কতটা খেয়াল করার মতো, যে সরমাই নাকি সমস্ত কুকুরের মা, এবং যার থেকে সারমীয় শব্দটা আমরা পাচ্ছি। এখন যেটা বলতে চাই সেটাই হয়তো শেষ কথা বলছি, এবং সেটাই হয়তো প্রথম কথা। বিশ্বাসের জায়গায়, সহায়তার জায়গায় মানুষের চাইতেও কুকুরের সঙ্গে আমাদের সহাবস্থান, এটা চিরকালীন একটা সত্য। আপনারা ভাবতে পারেন কি, যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে বৈদিক কালে কুকুরের নামেই প্রিয় পুত্রদের নাম রাখা হতো। সৌনকের কথা ছেড়েই দিলাম, হ্যাঁ, এবং সেই নামকরণগুলো কীরকম দেখুন। আর একটা জিনিস দেখুন, যে আমাদের যে ভগবান কৃষ্ণ, তার যে জ্ঞাতি গোষ্ঠী ছিল সাত্বত বংশ, যেটা ভগবান সাত্বতাংপতি এরম যে বলা হয়, সে মনুষ্য লীলায় যিনি জন্মগ্রহণ করলেন, সেই যদুবংশের অধস্তন একজন বিরাট রাজকীয় ব্যক্তির নাম কিন্তু কুকুর। কুকুর, একেবারে সোজা কুকুর। এবং কুকুর বংশের এই ধারাতেই কৃষ্ণের যিনি মামা কংস, তিনি জন্মগ্রহণ করেছেন। তার বাবা উগ্রসেন জন্মগ্রহণ করেছেন, এবং কৃষ্ণ জননী দেবকী, অর্থাৎ উগ্রসেনের ভাই কিংবা দাদা যে হোক, ভাই হবেন, সেই দেবক, তার মেয়ে দেবকী, যাকে কৃষ্ণের পিতা বসুদেব বিবাহ করেছিলেন, তিনি কিন্তু এই কুকুর বংশের লোক। মহাভারতের পরিশিষ্ট বলে চিহ্নিত যেটা বিখ্যাত যে খিল হরিবংশ, সেখানে একটা অধ্যায়ের নাম, পূর্ণ অধ্যায়ের নাম কুকুর বংশ বর্ণনম, অর্থাৎ কুকুরদের বংশ বলছি। এবার শোনো, মানুষ কিন্তু তাদের নাম কুকুর। বৈদিক যুগ থেকে কুকুরের পর্যায় শব্দটা আমি আগে বলেছি, স্বা, সুনক, সুনক, সুনক থেকে সৌনক, স্ত্রীলিঙ্গে শুনি, সারমেয়, অর্থাৎ সেই সরমাকে বলা হয়েছে দেব শুনি, অর্থাৎ দেবতাদের কুকুর। হ্যাঁ, এতই তার সম্মানিত কুকুরই তিনি। এবং
খ্রিস্টপূর্ব অন্তত ১,৫০০ বছর আগে যে ঐতরেয় ব্রাহ্মণ, সেখানে যার মাধ্যমে, যার সূত্র ধরে সেই বিখ্যাত হরিশ্চন্দ্রের পুত্র তিনি ছিলেন রোহিত, তার সূত্রে সুনশ্বেপ অর্থাৎ অজিগর্ত বলে একজন লোক, আমি চড়ইবেতি যদি কোনো ভিডিও করে থাকি, মনে হচ্ছে করেছি, সেইখানে এর খবর পাবেন। এরই মুখে চড়ইবেতির মন্ত্র উচ্চারিত হচ্ছে। এই যে 3টে পুত্র, এই 3টে পুত্রের নাম হলো, একজন ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের নাম অজিগর্ত, এবং তার 3 ছেলে। 3টে ছেলের নাম কিরকম শুনুন। তার বড় ছেলের নাম হচ্ছে সোনাপুচ্ছ, অর্থাৎ কুকুরের লেজ। হ্যাঁ, মেজ ছেলের নাম সুনশ্বেপ, ইনি সবচেয়ে ইম্পর্টেন্ট, যার শেষ পর্যন্ত চড়ইবেতির সঙ্গে ইনি যুক্ত হবেন। হ্যাঁ, সুনশ্বেপ, সুনশ্বেপ মানেও কিন্তু কুকুরের লেজ, অন্য শব্দ ব্যবহার করছেন, কুকুরের লেজ। আর ছোট ছেলেটির নাম হচ্ছে সোনোলাঙ্গুল, সেটাও কুকুরের লেজ। তাহলে কুকুরের লেজটা কি ধরনের ইম্পর্টেন্ট হয়ে উঠল একটা মানুষের কাছে, একটা ব্রাহ্মণের কাছে, যে তিনি তার 3 ছেলের নাম কুকুরের লেজ দিয়েই রেখে দিলেন। তাহলে শোনো মানে কিন্তু সংস্কৃতে কুকুরের, শেপ মানেও লেজ, হ্যাঁ, পুচ্ছ মানেও লেজ, আর লাঙ্গুলো মানেও লেজ। তাহলে এই প্রিয়ত্বের জায়গায়, জননীর প্রিয়ত্বের জায়গা, এগুলো তো ধরতে হবে। আমরা ওখান থেকে, বেদের যুগ থেকে যদি মহাভারতের কালে চলে আসি, তো মহাভারতের বিভিন্ন পর্বে ব্রাহ্মণ্য সংযোজন আছে অনেকেই বলেন, কিন্তু আমার কাছে ওই ব্রাহ্মণ সংযোজন খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ইন্টারপোলেশন বলে আমি খুব যে বেশি কিছু মানি না, আবার ভীষণভাবে মানি এই কারণে যে ইন্টারপোলেশন যেগুলো হয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে যে সেখান থেকে আমাদের সমাজ ব্যবস্থার, সমাজের যে পরিবর্তন কিংবা সামাজিক যে মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি, তার সমস্ত বিবরণগুলো কিন্তু ওই ইন্টারপ্রিটেশন থেকে, ওই ইন্টারপোলেশন থেকে আসে। মহাভারতে মহাপ্রস্থানিক স্বর্গারোহণ পর্বে যুধিষ্ঠির যখন যাচ্ছেন, সেই বিবরণ আমি কোনোদিন অন্য পরে দেব, সেটা এতই বেশি সুন্দর, সেটা এইখানে এতটুকু বলে নষ্ট করা যায় না। সেখানে যে কুকুর তাকে নিয়ে যাচ্ছেন, তাকে তো তিনি আগে বোঝেননি যিনি স্বয়ং ধর্ম, কিন্তু ধর্ম কার রূপে আসছেন সেটা ভাবুন। ধর্ম তো বকের ধর্ম, বকের চেহারায় আসতে পারতেন, গরুড়ের চেহারায় আসতে পারছেন, শকুনের চেহারায় আসতে পারতেন, অন্য অনেক কিছুর চেহারায় আসতে পারতেন, কিন্তু না, আসছেন কুকুরের চেহারা নিয়ে। বিশ্বস্ততার জায়গা। সেই কুকুর কিন্তু যখন যাচ্ছে, সে কিন্তু যাওয়ার সময় যুধিষ্ঠিরের কাছে প্রত্যাখ্যাত হচ্ছেন না, এবং যুধিষ্ঠির জানেন না যে তিনি স্বয়ং ধর্ম। যুধিষ্ঠির তাকে নিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে, অন্যরা তাকে প্রত্যাখ্যান করতে বলছে, তিনি করছেন না, বলেন না এটা হতে পারে না, আমাদের সঙ্গে সঙ্গে যখন আসছে তখন সে আমাদের সঙ্গে সঙ্গে চলুক। এখন এইখানে ধর্মের ধর্মত্ব যেরকম ধরা পড়ে, সেমনি কুকুরও কিন্তু সেখানে সাক্ষাৎ ধর্ম হয়ে ওঠে। আমাদের বক্তব্য কিন্তু অন্য জায়গায় ছিল। আমি বলতে চাইছি, আমার প্রাচীন অধ্যাপক যারা ছিলেন তারা অদ্ভুত একটা সুন্দর কথা বলতেন। তিনি বলতেন যে প্রাচীন যে সমস্ত কাব্য নাটক কিংবা প্রাচীন ধর্মগ্রন্থ কিংবা প্রাচীন মহাকাব্য, এগুলো একটা অদ্ভুত ব্যাপার আছে। তারা বলছেন যা দিয়ে শুরু হয় তাই দিয়েই আবার শেষ হয়। ব্যাপারটা প্রথমে খুব খট করে তারা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। যে উদাহরণটা দিতে যাচ্ছি আমি, সেটা মহাভারত থেকে। কিন্তু তার আগে বলি যে এটা অন্যান্যভাবে হয়।
আপনারা দেখুন অভিজ্ঞান শকুন্তলম নাটক কালিদাস লিখছেন, প্রথম অঙ্কে ঋষি কর্ণ, সেই কর্ণের পালিতা কন্যা শকুন্তলার সঙ্গে রাজার দেখা হচ্ছে। তারপরে মাঝখানে ষষ্ঠ অঙ্ক পর্যন্ত কেটে গেল, শকুন্তলার সঙ্গে তার বিচ্ছেদ হলো, তার সঙ্গে বিরহ তৈরি হলো, তাকে পান না। তারপর আলটিমেটলি সপ্তম অঙ্কে গিয়ে তিনি কিন্তু আর একটা ঋষির আশ্রমে তাদের মিলন হচ্ছে, সেটা মারীচের আশ্রম। কর্ণমুনির আশ্রমে প্রথম দেখা, মিলন শেষ হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে, সেটা তখন পুত্র জন্মে গেছে। হ্যাঁ, সেই পুত্র ভরত যেখানে মানুষ হচ্ছে, সেটা মারীচ মুনির আশ্রম। তাহলে এই একটা লোকেশন একরকম রইল। আর আমার গুরু নারায়ণ গোস্বামী বলেছিলেন, দেখো ভগবদ গীতা সেটা আরম্ভ হচ্ছে অর্জুনের বিষাদ যোগ দিয়ে। হ্যাঁ, তো বিষাদ যোগ দিয়ে শেষ হচ্ছে না, কিন্তু বিষাদ যোগের সমাধান হিসাবে কি হলো, অর্জুন ভীষণভাবে মোহগ্রস্ত হলেন, কৃপয়া পরয়া আবিষ্ট, এবং বারবার তিনি বলছেন এই মোহ ভেঙে তুমি বেরিয়ে আসো। হ্যাঁ, কৃষ্ণ বলছেন মোহ। তারপরে তো কত অধ্যায় শেষ হয়ে গেল, 17টা 18টা অধ্যায় চলে গেল, তার মধ্যে কত রকমের জ্ঞান, ভক্তি, কর্ম, সকর্ম, মানে মানে কি বলবো, যে সকাম কর্ম, নিষ্কাম কর্ম, কত কিছুর ব্যাখ্যা হলো, যোগ দর্শন, সাংখ্য, সব হলো। শেষে ওই যে মোহ, সেই মোহটা ভাঙছে, এবং ভাঙার পর অর্জুন বলছেন, সদর্প ঘোষণা করছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত শীতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হ্যাঁ, আমাকে যুদ্ধ করতেই হবে, আমার সমস্ত মোহন। তার মানে মোহ দিয়ে আরম্ভ হয়েছিল, মোহটা শেষ হল। গোসাই কিন্তু ভালো ব্যাখ্যা করেছে, যা দিয়ে আরম্ভ হচ্ছে তাই দিয়ে শেষ হচ্ছে, হয়তো সেটা সমাধান এক কিছু। মহাভারতের মধ্যে ওই যে বললাম মহাপ্রস্থানিক পর্ব, স্বর্গারোহণ পর্ব, যেখানে কুকুরটিকে নিয়ে যাচ্ছেন ধর্মরাজ, সেখানে এই গল্প যে আমরা পেলাম, উগ্রশ্রবা সৌতি যখন মহাভারতের আখ্যান আরম্ভ করছেন, সেখানে তো প্রথমে ফ্ল্যাশব্যাকে দেখানো হবে। এখন এই মহাভারতে দেখুন, উগ্রশ্রবা সৌতি সেই জনমেজয়, মহাভারত আরম্ভ হচ্ছে, জনমেজয়ের সঙ্গে কথাবার্তা হবে, সেইখানে উগ্রশ্রবা সৌতির সেই ক্ষণে কি ঘটেছিল জনমেজয়ের সভার মধ্যে, সেখানে একটা ঘটনা উল্লেখ করছেন। আমরা বলতে পারি মহাভারতের আরম্ভেও কুকুর এবং শেষেও কুকুর। হ্যাঁ, উগ্রশ্রবা সৌতি কুকুরের কাহিনী দিয়ে শুরু করছেন। বলছেন মহাভারতের এখন অনেক গল্প আছে, সেখানে অনেকগুলো গল্পের মধ্যে প্রাধান্য পাচ্ছে কিন্তু এই গল্পটা। সেখানে বলছেন জনমেজয় হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি তার, আমরা এইটুকু বলতে পারি যে সেই সর্পসত্রে, মানে সর্পযজ্ঞে ব্যাসদেবের কাছে মহাভারতের কথা প্রথম শুনতে চান তিনি, যে আমার পিতামহরা, পূর্ব পিতামহরা কি করেছিলেন। সেই ঘটনাসূচির সূত্রেই কিন্তু সৌতি উগ্রশ্রবা প্রথমেই একটি কুকুরের কাহিনী বলছেন। এখন এটা মনে রাখতে হবে যে প্রাণী হিসেবে কুকুর যতই প্রভুভক্ত হোক এবং মোহনীয় হোক, কুকুর নিয়ে প্রাচীনদের একটা সূচিবাই চিরকাল ছিল, যেটা এখনো আছে। কুকুরে চেটে দিল কিনা, কুকুরে এ করলো কিনা, এগুলো সবসময় আছে। এখন খাবার দাবার, এখন কুকুরের সেটা কুকুরের স্বভাব দোষ তো থাকেই, এগুলো না। কোনো জায়গায় ঋষিরা যজ্ঞ করছেন, সেখানে তারা হয়তো যজ্ঞের ঘি রেখেছেন, কুকুরের সেটা চেটে দিল, একটা প্রবাদই তৈরি হয়ে গেল, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। ঘি খেয়েছিল, ব্রাহ্মণ্য প্রবাদ এমন তৈরি হলো, ঘি খেয়েছে কিন্তু কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তার খারাপ ফল হয়েছে। এখন এই যে অবস্থাটা, যে যজ্ঞের আহুতি দ্রব্য থাকে, সেই পুরোডাস তো কখনো সে খেয়ে নিল ইত্যাদি, এই শঙ্কা তাদের মধ্যে ছিল। লক্ষ্য করেছিলেন, দেখুন যে কতটা ছিল, যে কুকুরের সঙ্গে আবার রাজনৈতিক দিক থেকে
অধম মানুষদের তুলনা করে কি কথা বলছেন স্বয়ং মনু মহারাজ। মনু মহারাজ বলছেন যে দেখুন, পলিটিক্সের কথা বলছেন যে দেখুন, দণ্ড যদি না থাকে, রাজা যদি না থাকেন, কোয়ার্সিয়ান শাসন, পানিশমেন্ট কিংবা শাসকের যে লক্ষণ সেগুলো যদি না থাকে একটা রাজ্যের মধ্যে, তাহলে কি হতে পারে? বলছেন যে অদ্যাৎ কাক পুরুডাসম, তাহলে যজ্ঞের আহুতি কাক খেয়ে ফেলবে। স্বাবলিহেদ হবিস্তথা, স্বা মানে কুকুর, সে যজ্ঞের ঘি চেটে দেবে। আর কি হবে? স্বাম্যং চ ন স্যাৎ কস্মিশ্চিৎ, কোথাও স্বাম্য মানে স্বামী ভাব, আমার অধিকার, এটা আমার বাড়ি। এই আপনার যদি কোনো অরাজক অবস্থা থাকে, তাহলে আপনি আপনার বাড়িকে আপনি আমার বাড়ি বলে বলতে পারছেন না। অন্য লোক এসে বলছে না এটা আমার বাড়ি, তুমি বেরো, আমার ক্ষমতা বেশি। এই যে পাওয়ার, এই পাওয়ার মাৎসন্যায় এটা তৈরি হয়। এবং সেখানে মনু বলছেন যে অরাজক জনপদ যদি হয়, দণ্ডের শাসন যদি না থাকে, ভয় থাকে না, তাহলে কুকুর যজ্ঞের ঘি চেটে দিতে পারে, কাক পুরোডাস অর্থাৎ যজ্ঞের আহুতি নিয়ে চলে যেতে পারে। আর কোথাও কোনো স্বাম্য অর্থাৎ স্বামিতা, আমার অধিকার বোধ, অর্থাৎ যেটাকে আমরা রাইট টু প্রপার্টি বলি, রাইট টু অমুক তমুক ইত্যাদি বলি, সেই রাইট থাকবে না। আর কি হবে? প্রবর্তেতাধরোত্তরম, উঁচুর লোক নিচে চলে যাবে আর নিচের লোক ওপরে চলে আসবে। এই নিচের লোক ওপরে চলে আসার ক্ষেত্রেই বোধ হয় এই উপমাটা দিচ্ছেন প্রথমে, যে যজ্ঞের পুরোডাস আহুতি দ্রব্য কাক খেয়ে নেবে, না হলে কুকুরে খেয়ে নেবে। মানে কি? তাকে অধম জীব বলে ভাবছেন মনু মহারাজ। এই ব্যাকড্রপ থেকে যদি বিচার করেন, তাহলে জন্মেজয়ের উগ্রশ্রবা সৌতির গল্পটা শুনতে সুবিধে হবে। পরীক্ষিতের পুত্র জন্মেজয় ভাইদের সঙ্গে একদম রাজসভায় বসে আছেন এবং তিনি একটা যজ্ঞ আরম্ভ করেছিলেন। সেই যজ্ঞেতে, তার যজ্ঞ চলার সময় একটি কুকুর সেখানে উপস্থিত হলো। জন্মেজয়ের যারা ভাই ছিল, জন্মেজয়ের 3 ভাই, শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন, 3 ভাই জন্মেজয়ের। সেই ভাইরা এই যজ্ঞের সময় কুকুরটি এসেছে বলে স্বাভাবিকভাবেই সে যজ্ঞস্থল থেকে কুকুরটিকে একদম মারধর করে তাড়িয়ে দিলেন। মারধর করে, লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দিলেন। কুকুরটি কাঁদতে কাঁদতে তার মা কুকুরের কাছে এসে উপস্থিত হলো এবং তার মা ছেলেকে খুব ভালো করে আদর করে চেটে দিয়ে আদর করে বলল যে তুমি কাঁদছিস কেন, কাঁদছিস কেন এত? কে তোকে মেরেছে? কেউ তোকে মেরেছে? সে বলল হ্যাঁ, রাজা জন্মেজয়ের ভাইরা আমাকে খুব মেরেছে মা। মা কুকুর বলল তুই নিশ্চয়ই কোনো অন্যায় করেছিস, নইলে শুধু শুধু তোকে মেরেছে, এটা কি করে হয়? তোকে তারা মারবি কেন? ছেলে কুকুরটি বলল, মানে বাচ্চা ছেলে কুকুর, সে বলল না গো, আমি কোনো দোষই করিনি, আমি কিচ্ছু করিনি, আমি তাকিয়েছিলাম শুধু, এবং যজ্ঞের ঘিয়ের দিকে আমি ফিরেও তাকাইনি, চাটিও নি সেটা। একদম গদ্য ভাষায় লেখা হচ্ছে মহাভারতে। গদ্য ভাষা প্রাচীনতার ইঙ্গিত করে। বলছেন না অপরাধ্যামি কিঞ্চিত, আমি এতটুকু অপরাধও করিনি। না আবেক্ষে হবিংসি, আমি যজ্ঞের হবি অর্থাৎ ঘিয়ের দিকে তাকিয়েও দেখিনি। না বলি হেইতি, আমি সেগুলো চেটেও দেখিনি কখনো। এই বাচ্চা কুকুরটিও হয়তো এতটাই প্রশিক্ষিত যে মানুষের ভাষায় কথা বলছে, এটা অলৌকিক ধরে নিতেও পারেন অথবা রূপক ধরে নিতে পারেন। কিন্তু রূপক ধরার আগে এটাও বুঝতে হবে হঠাৎ কুকুরের রূপক কেন। কুকুরকে অধম প্রাণী বলে ভাবা হতো, তখনও ভাবতো, এখনও ভাবি, কিন্তু তার মনুষ্য বার্তার মধ্যে দিয়ে কি প্রকাশিত হচ্ছে মহাভারতের মধ্যে, সেটাই বলার কথা। তাহলে এই কুকুর, এই কুকুর মায়ের কাছে যে প্রশিক্ষণ পেয়েছে, তাতে করে কিন্তু সেও কিন্তু ঘি চাটেনি এবং দেবতার অগ্রভাগ যেটা
সেটাও লোভের দৃষ্টিতে, বলে আমি তো কিছু খাই ওখানে, সেটা লোভের দৃষ্টিতে সে দেখেনি। এখন এই কুকুর মাটি ছেলের অভিযোগ শুনে একদম সোজা জনমেজয়ের যজ্ঞস্থলে উপস্থিত হলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজাকে বললেন যে এই আমার ছেলে, এ কোনো অপরাধ করেনি এবং সে না চেটেছে ঘি এবং তার ঘিয়ের দিকে ফিরেও তাকায়নি যে আপনি তাকে দোষী করবেন, কিন্তু তৎসত্ত্বেও কেন তাকে মারা হলো এই জবাব আপনাকে দিতে হবে। জনমেজয় সামান্য একজন কুকুরই, তার কথা শুনে কোনো জবাব দিতে পারলেন না এবং সঙ্গে সঙ্গে একটু যে কি করবেন লজ্জায় তিনি মাথা নিচু করলেন এবং ভাইরাও মাথা নিচু করল। কুকুর মা বলল যে কুকুর যেটি, সে বলে যেহেতু কোনো অন্যায় করেনি, আমার ছেলে কোনোভাবে অন্যায় করেনি, অথচ শুধু শুধু সে মার খেল, তার ফল কিন্তু রাজাকে ভুগতে হবে এবং দেখবে এমন কোনো ভয় তোমাদের সামনে উপস্থিত হবে যা তোমরা ভাবতেও পারছো না। ইয়াসমাদ অবিহত অনপকারী, যে কোনো অপকার করেনি, অনপকারী, অবিহত, তাকে মারা হয়েছে। তস্মাদ অদৃষ্টং ত্বাং ভয়ম আগমিষ্যতি, একটা অদৃষ্ট যা তুমি এখন দেখতে পাচ্ছ না, সেই ভয় কিন্তু তোমার আসবে। এখানে রূপক দুটো তিনটি জিনিস ভাবার আছে, যে এখনকার দিনে যা হয় তখনকার দিনেও কি তাই হতো না, যে অন্যায় না করে যদি মার খাওয়া যায় তাহলে সেটাই স্বাভাবিকতা। অনেকেই আছি আমরা এই রাষ্ট্রের মধ্যে, ভারতবর্ষের ভূমণ্ডলের মধ্যে অনেকেই আছি আমরা যারা অন্যায় না করেও কোনো না কোনোভাবে মার খাচ্ছি। এটা স্বাভাবিক হয়ে উঠেছে এখন। আর অস্বাভাবিক বোধহয় তখনই হবে যদি নিরপরাধে মার খাওয়ার পরেও আপনি যদি ন্যায় বিচার চাইতে চান। নিরপরাধে মার খাওয়ার পরেও আপনি যদি ন্যায় বিচার চাইতে যান তাহলে আপনি আরও মার খাবেন বলেই রাষ্ট্রের ধারণা। কিন্তু লক্ষণীয় এইখানে এর প্রতিরূপটা লক্ষণীয়, যে মহাভারতের কালে আমরা বলতে চাইছি যেটা, এর বার্তাটা এইখানে, যে সামান্য কুকুর যজ্ঞস্থলে উপস্থিত হয়ে খোদ রাজারকেই চ্যালেঞ্জ করছে এবং সে কুকুরের কথাটা যদি রূপকও হয়, কিন্তু কুকুর কথা বলে না, নিশ্চয়ই এটা রূপক, কিন্তু এই কুকুরের মাধ্যমে, হোয়াই কুকুর, যেতে সামাজিকভাবে অধম প্রাণী বলে কখনো কখনো নিশ্চয়ই মনে করা হতো, না হলে কেন এই ব্যাপারটা আসবে যে কুকুরকে সহজেই মেরে বার করে দেওয়া যাবে, যেটা সাধারণত এককালে শূদ্রদের ক্ষেত্রে হতো। শূদ্র যজ্ঞস্থলে এসছে, আমরা সে প্রমাণ পেয়েছি, কবশ ঐলুস তাকে যজ্ঞস্থল থেকে মেরে বার করে দেওয়া হয়েছিল। যাই হোক, এখন এই যে রাজদরবারে গিয়ে সে ন্যায় বিচার চাইতে পারে, এটা আমাদের ক্ষেত্রে মহাভারতের দিক থেকে একটা কুকুরকে সামনে নিয়ে এসে এইটা দেখানোটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এখন কুকুরের এই অভিশাপ জনমেজয় কিভাবে নিরস্ত করলেন, আমার কাছে সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নয়। তিনি এই অভিশাপ নিরস্ত করার জন্যে যে ভয় আসবে ভবিষ্যতে, এটা তিনি বিশ্বাস করলেন এবং বিশ্বাস করে তিনি ভীষণ সম্ভ্রান্ত বিষণ্ণশ্চ আসীন, ভীষণভাবে ভয় পেলেন এবং একটা বিষণ্ণ হলেন। এবং তারপর তিনি কুকুরের অভিশাপ কি করে বাঁচবেন, তিনি ভাইদের কিন্তু মারলেন না। তার মানে কি দাঁড়ালো, যারা অন্যায় করেছে তারা যদি রাজনৈতিকভাবে পুষ্ট হন তাহলে তাদের মারা হচ্ছে না, তাদের কোনো শাস্তি হচ্ছে না, অথচ এরা কুকুরকে মেরেছে। দেখুন এখনো তাই হয়, অর্থাৎ যে কুকুর অভিযোগ করল, একটা সামান্য লোক অভিযোগ করল, সেই অভিযোগটা মহাভারতকার কিন্তু দেখালেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই সত্যটাও কিন্তু উদ্ঘাটন করে দিলেন যে জনমেজয় তো
এই কুকুরের অভিশাপ নিষিদ্ধ করার জন্য আগে তার ভাইগুলোকে শাস্তি দিতে পারতেন, তা কিন্তু তিনি দিলেন না। ঠিক তাই হয়, রাজনৈতিক দাদারা যারা থাকেন, তাদের ছত্রছায়া যারা থাকে, তাদের কিন্তু অন্যায় করেও শাস্তি হয় না, বরঞ্চ সেই ভয় দমনের জন্যে প্রায়শ্চিত্ত করতে হয় রাজাকে। এবং রাজা কি করছেন, জনমেজয় কি করছেন, তিনি একটা যজ্ঞ করার জন্যে পুরোহিত খুঁজতে বেরোলেন। প্রথমে যার কাছে গেলেন সেই পুরোহিত তিনি প্রথমে না করলেন যে আমি এই পুরোহিত খুঁজে পেতে পারছি না। 2-3 যার জায়গায় হয়ে একজন মুনি শ্রুতস্রবা, তিনি বললেন যে দেখো, আমি তোমার যজ্ঞ করতে পারবো না, কিন্তু সোমশ্রবা বলে একজন আছেন, তাকে আপনি পৌরোহিত্যে বরণ করুন। পুরোহিত বরণ করলেন বটে, সাপ কতটা কাটলো মহাভারতকার তার খবর দেননি, কারণ মহাভারতকারের উদ্দেশ্য এইটাই দেখানো যে একজন সামান্য লোক সেই কালেও কিন্তু রাজার কাছে গিয়ে অভিযোগ জানাতে পারে, ন্যায় বিচার চাইতে পারে। কিন্তু ন্যায় বিচার চাইলে পরেও যার কাছে ন্যায় বিচার চাচ্ছেন তিনি যদি একজন রাজা হন, যেমন এখনকার রাষ্ট্রেও যিনি মুখ্য থাকেন, যিনি প্রধান থাকেন, যারা থাকেন, তাঁরই আত্মীয় স্বজন যদি এই কাজটা করে থাকে, তাহলে তিনি তাদের দোষ লুকোনোর চেষ্টা করেন। সর্বত্রই আমাদের সমস্ত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যতগুলি প্রদেশ আছে, সেখানে কোনোদিন রাজার আত্মীয় স্বজন, মন্ত্রীর কাছাকাছির লোকেরা, তারা শাস্তি পায় না। কিন্তু শাস্তি না পাওয়ার জন্যে অভিযোগটা গ্রহণ করলেন। গণতন্ত্র অভিযোগ গ্রহণ করতে হয়, কিন্তু গ্রহণ করার পর তাদের শাস্তিটা না দিয়ে অন্য কোনো উপায় অবলম্বন করা হয়, যাতে করে এই কুকুরের অভিযোগে কুকুরকে খানিকটা শান্ত করা যায়। কিন্তু আমাদের মতো কুকুরেরা যারা এই সমাজে বসে আছি, মহাভারতকারের উদ্দেশ্য এইটাই কিন্তু বলা যে অভিযোগ করতে পারে, গণতন্ত্রে অভিযোগ করতে পারে, যেরকম রাজতন্ত্রেও অভিযোগ করা যেত, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির শাস্তি সেখানে হয় না, বরঞ্চ একটা ফর্ম খোঁজার চেষ্টা হয়। কিভাবে? তাহলে ভাবুন কিভাবে তাকে জাস্ট অ্যাবেট করা যায় ব্যাপারটা, মিটিগেট করা যায় ব্যাপারটা, এইটুকু। শাস্তি কিন্তু হয় না। এই বার্তাটা দেবার কারণ, সেই কারণের জন্যে একটা কুকুরকে দিয়ে মহাভারতের কাহিনী আরম্ভ হচ্ছে। মহাভারতের কাহিনী শেষ হবে একদম স্বয়ং ধর্মরাজ যেখানে যাবেন, স্বর্গারোহণে যাবেন, সেই পথে, মহাপ্রস্থানিকের পথে কুকুর তার সঙ্গে সঙ্গে যাবে, যে এতকাল অন্তত তোমরা যা করেছ কোনোটাই কোনো অন্যায়ের মধ্যে যাওনি, তাই আমি কুকুর সেজে তোমাদের সঙ্গে সঙ্গে চলেছি।